নমস্কার। অমৃতকথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকের এই পর্বে আপনারা শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শুরু করছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত ও সংসার এবং নির্লিপ্তের ভয় সম্পর্কে আজকে ভক্ত সঙ্গে আলোচনা করছেন। দিনটি ছিল রবিবার, 17 জুন 1883 খ্রিস্টাব্দ, বাংলা চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী তিথি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিতেছেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক যখন মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে জনকের সংকোচ হয়েছিল। তখন ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনও স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। ঠাকুর এবার বলছেন, দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে, গরদ পড়ে তখন ভাবটি বেশ, এমনকি জলযোগ পর্যন্ত একরকম ভাব, তারপর নিজ মূর্তি, আবার সেই রজ ও তম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তমগুণও আছে। ভক্তির সত্য হলো বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকুই শরীরের উপর মন থাকে। ঠাকুর এবার বলছেন, পরমহংস 3 গুণের অতীত, তার ভিতর 3 গুণ আছে আবার নাই। ঠিক যেমন বালক কোনো গুণের বশ নয়, তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত, পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। আমি তাকে বললাম, আরও বললে তোমার দলটল কিছুই থাকবে না। কেশব এই শুনে বললে, তবে থাক মহাশয়, তবে পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন, আবার তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্ট ফল, আবার কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত, আজ্ঞে হাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যত দূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পরমহংস দেখে এসব তাঁর মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা। এসব অবস্থায় দলটল কিছুই থাকে না। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল আছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না,
তা কি হয়? এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত: তবে আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: থাকলেই বা, তার ভক্তের আলাদা কথা। এই বলিয়া ঠাকুর কয়েকটি গান গাহিলেন। গান গাহিবার পর তিনি বলিতেছেন, কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চোখে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। এই বলিয়া ঠাকুর আবার গান গাহিলেন। তারপর তিনি বলিলেন, তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত: আপনি যে বলেছেন বিদ্যারামী থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: বিদ্যারামী, ভক্তেরামী, দাসামী, ভালো আমি থাকে, তবে বজ্জাত আমি চলে যায়। এই বলিয়া ঠাকুর হাসিলেন। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। এই শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। ভক্তির তম আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর এই বলিয়া আবার গান গাহিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে, জানা যাবে গো শঙ্করী। গানটি গাহিবার পর ঠাকুর বলিতেছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন, রামই সব হয়ে রয়েছেন, ওহি রাম ঘট ঘট মেলেটা। কুকুরটি রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনই গুরুবাক্যে বিশ্বাস হতে হয়। তবে হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই মনে সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। শুদ্ধ ভক্তি, তাতে কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। এই বলিয়া ঠাকুর আবার বলিলেন, অনিমাদি সিদ্ধি, এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অনিমাদি সিদ্ধায় একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত এবার জিজ্ঞাসা করলেন, আজ্ঞে, তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, সর্বাঙ্গীন হয় না, আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন। তিনি বলিতেছেন, ভক্তিই সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে ধরে আর একরকম করে। জয়তু শ্রীরামকৃষ্ণ। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আমার কথামৃত পাঠ আপনাদের শুনতে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।